ওই দেশবাসী ভাই, আমি আপনাদের বলি, এই যে উর্বান বাড়িতে যাওয়ার জন্য আলাদা রুম, আলাদা এয়ার কন্ডিশন, আলাদা টাকা পয়সা আর সবকিছু। এই যে কিছুদিন আগেও তো 26,000 টাকার মার্কেট করে আসলো। এখন কথা হইলো, মার সাথে এসে বসে, মা বলে আয় তোরা বই, তোরা বইলে মানুষে, আচ্ছা ওদেরকে আইনা চিনি আইনা তুমি এটা কি করো? তুমি যদি বলতে হয় আমাকে বলবা, যদি বলতে আমার মতো লজ্জুদ্দীন সাহেবরে বলো, রফিক সরকারকে বলো, শিল্পীকে নিয়ে বসো, শতবার বসবা। তুমি লাইভ এসে গেলি কইয়া একটা মানুষের কি কিছু করতে পারবা? তুমি লাইভ এসে কান্দো, আরেক দিতে গিয়ে আসবে 1 লক্ষ টাকা দেয়, মাজারে 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 20,000 50,000 করে টাকা দিতেছে আল্লাহর অলির মাজারে মাজারে। আমার এই কথাগুলি আমার প্রেমিকা সেখানে, শেফালী সরকারের প্রেমিকা সেখানে যারা আছেন, দেখেন আমার কথাটা ঠিক আছে কিনা। তুমি গান গাবা, তুমি ভালো গান করো, তোমার অনেক কষ্ট। আমি চাই, যে জাপানের সাথে আমেরিকার যুদ্ধ ছিল, এখন আমেরিকার সাথে জাপানের ক্লোজ বন্ধু, তুমি যদি সংসার করতে না চাও, তুমি থাকো, তুমি স্বতন্ত্র থাকো, কিন্তু সমাধান উর্বানা ওরা ইনশাল্লাহ এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ওরা বিয়ে করবে। ওর যা স্বামী যারা, তারা শ্বশুরবাড়ির লোকেরা দেখবে মাকে বাবাকে, তুমি ছন্ন বিচ্ছন্ন হয়ে কেন করতেছো? কুরবানি মাংস দেয় নাই, আরেকবার বলতে হইলো আমার দুঃখে, তুমি আসো না, ওরা কুরবানির মাংস বিলীন করবে, ওরা গরু জবাই করবে, কাশি জবাই করবে, মোট জবাই করবে, উট জবাই করবে। গেসদিন সিঙ্গাপুরি সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে আর পোলা মায়ের দিবে না। এখন ওরা যদি কুপরামর্শ শুনে, মায়ের কথা শুনে দূরে দূরে থাকে, বাবারও তো একটা মন আছে, বাবার হৃদয় নাই। আমি বলবো গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, তিনি নির্বাচন করবে সামনে, হয়তো দল যদি চাহে ইনশাল্লাহ। ওনার নির্বাচন করার এত শখ নাই, উনি বাংলাদেশ চাইলেও বাদশাহী ভাবে চলে, সিঙ্গাপুরি সিটিজেন। হ্যাঁ, তারপরে দল চাইলেও করবে, কিন্তু একটা মানের লোকের মান তুমি নষ্ট করো না। আর তুমিও যে শিল্পী, তোমার প্রতিভা তুমি নষ্ট করো না। তোমার জন্য কি করতে হবে তুমি বলো যে লতিফ ভাই, এই দেখো আমি তোমার প্রায় সময় কল দিছি, তুমি আমার কলটা একটা সময় অনেক কথা বলো, যখনই তোমার স্বার্থের মধ্যে আবার কি হয়, কে কোন পরামর্শ দেয় জানি না, তুমি আমার কল রিসিভ করো না। তুমি বলতে পারবা তুমি কোরআন শরীফ লও, আমি কোরআন শরীফ লই। এই তুমি যে আমারে জালাল বললা, আমি তো তোমার একটা কথা মন্দ বলিনি আর বলবো না, কারণ তুমি মন্দ মেয়ে না, তুমি ভালো মেয়ে, তুমি একটা লক্ষ্মী মেয়ে। কিন্তু তুমি সব ভালো, কিন্তু তুমি একটা সংসার ছেড়ে চলে গিয়া ভুল করছো। মানুষের জীবনে ভুল হইতে পারে। শোনো, তুমি কোরআন শরীফ নিয়ে বলো তো আমার জীবনে আমি তোমার কোনো পরামর্শ দিছি কিনা। যাই হোক, আমার বিপদের সময় আমি যারে পাইছি, আমার রক্তের ভাইকে আমি বিপদের সময় এইভাবে পাই নাই। আমি গিয়াসউদ্দিন ভাইকে যেভাবে পেয়েছি, সিঙ্গাপুরি সাহেবকে, তো এখন আমার কানায় চায় দুটা চক্ষু। একটা মানুষ যখন নিদানের সময় সব সময় যারে চায়, সেই তার আপন, সেই তার মনের মানুষ, সেই তার প্রাণের মানুষ। আমার এই কথাগুলি যদি খাঁটি হয়, সত্য হয়, যদি সত্য কথা হয়, কারণ আমার বিপদের সময় কেউ আসে নাই, আমি সিঙ্গাপুরি সাহেবকে পেয়েছি, গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেবকে। আমার সত্য কথার মধ্যে যদি কেউ বেটকমন করে, আমি বলে দিলাম, গিয়া তোর মা বা তোমার মা বাবার কাছে জিজ্ঞেস করবা, তোমার মাকে জিজ্ঞেস করবা, মা গো আমার বাবার নাম কি, তুমি আমাকে কোত্থেকে আনছো, যে লোকটা সংসার করে উনি তো আমার বাবা না। কারণ আমার খালি ভালো কথার মধ্যে বেড কমেন্ট আসে কেন? ফেসবুকের মধ্যে আমি এইসব বলে দিলাম, যার জন্মের ঠিক নাই আর বেড কমেন্ট আসবে। শেফালী সরকার, গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি, স্বামী স্ত্রীর বিষয়, হয়তো সাবেক হোক বা বর্তমান হোক, তাদের বিষয়ে যদি পারো আসো, আমরা উভয়কে সমাধানের রাস্তায় নিয়ে যাই। আসো, সমাধান, উর্বানা সমাধান, মার্শাল্লাহ দিলে হাজারের মধ্যে লক্ষের মধ্যে একজন। উর্বানা অনেক ট্যালেন্ট, ও একদিন লয়ার হবে ইনশাল্লাহ, ব্যারিস্টার হবে। উর্বানা, আমি তোমাকে বলি, তোমার মা যদি আবার লাইভে আসতে চায়, তুমি আমার সাথে একটু কথা বলবে। আমি তো দেখছি তোমাদের বাড়িতে গেছি, পকেটে মোবাইল দেখে তোমার রুমে ঢুকতা, এদিক সেদিক যাওয়া আসা যাওয়া করো। হ্যাঁ, এবং তোমার বাড়ি, তোমার ঘর, সমাধানের বাড়ি, সমাধানের ঘর, সমাধানের গরু, তোমার গরু, তোমাদের উট, তোমাদের মহিষ, সিঙ্গাপুরে দিবকে আমি আমার ছেলে বিজ্ঞান সরকারের কাছে ইনশাল্লাহ আল্লাহর পরে সব দিয়ে দিছি। আমার টাকা, আর সমস্ত টাকা পয়সা, টাকা পয়সা লাগলে 50,000 থেকে আমি চাই আনি, বাবা আমাকে 50,000 দাও। গিয়াসউদ্দিন সিঙ্গাপুরের মালিক এখন তোমরা, ওনার বয়স হয়েছে, ক্যাশ ক্যাপিটাল সব তোমাদের কাছে থাকবে। 20 লাখ দিব, লাগলে 5 লাখ তোমাদের থেকে নিবে। হ্যাঁ, তো অতএব কারণে আমি যে কথাটা বলবো, তুমি আমাকে মন্দ বলছো বললো, দালাল বলছো বললো, কোনো আপত্তি নাই, তুমি আমার ছোট বোন।
তুমি আমার ছোট বোন, আমি তোমার ভালো চাই। তুমি আবার প্রাণ খুলে গান গাবে, আবার মন ভরে গান গাবে, আবার তুমি হাসবে, আবার তোমার গলায় জয়ের মালা পরবে, গানের মালা পরবে, আবার তুমি বেলা হাতে নিয়ে এখনো গাচ্ছ টুকটাক, কিন্তু আমি চাই, আমার মনে হয় এখনো তোমার যে চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধি এবং বেহালার বাজানো এবং জীব পরম টল অটল কাম প্রেম হাসর কিয়ামত নবীর জীবনী মেরাজ খাজা বাবা বড় পীর সমস্ত পাল্লা তুমি যেইভাবে এখন দক্ষতার সহিত গাও, কোন মেয়ে কি ভাবলো, কোন শিল্পী কি ভাবলো, এটা আমার দেখার বিষয় নয়। এখনো তোমার পাশে দাঁড়িয়ে গাবে একটা শিল্পী গাইতে পারে, কিন্তু আমার চোখে পড়ে না। যুক্তি উক্তি সব কিছুতে অনেক মেয়েরই ভালো গায়, তার মধ্যে তুমি একজন, তোমার ভালোর কোনো জুরি নেই, তুমি আমার বোন। আমি বলবো আমার 6 বোন, তোমাকে নিয়ে 7 বোন, আমার বোন, তুমি মাথা গরম করবে না, তুমি আমাকে ফোন দিবা, আমি ফোন দিলে একটু রিসিভ করবা, আমি লাইভে আসবো, লাইভে আইসা তোমাকে নিয়ে আমি লাইভে আসবো, লাইভে আইসা বিশ্ববাসীর কাছে দফা থাকে, তোমার কয় দফা দাবি, 1 দফা 2 দফা 5 দফা 7 দফা কি কি চাও, সেই প্রত্যেকটা তুমি গান গাবা, তোমার টাকা তোমার কাছে থাকবে। বলতে গেলে একটা কথা বলি, তুমি সারা জীবন গান গায়ে যা করবা, গিয়াসুদ্দিন ভাইয়ের বাড়িতে আমি গেছি, কারল গাছগুলির দাম হয় কিনা সন্দেহ, আমি এটা সত্য কথাই বললাম। তো ওনার টাকাগুলি 100 মনে করো তোমার দিল না, সমাধান বনার হয়তো তোমার। হ্যাঁ, এটা এই যে শওকত আলী সাহেব, আপনাকে ধন্যবাদ, সুন্দর কথা বলছেন যে সব বাউল সমিতিতে বসে। হ্যাঁ, আমি যেদিন বসবো সেদিন আমার বোন শেফালী সরকার থাকবে, মুক্তা সরকার থাকবে, লিপি সরকার আমার মামুনি থাকবে, রফিক সরকার থাকবে, আমরা কাজল দন সাহেবকে দাওয়াত করবো, তিনি থাকবে, শাহ আলম সরকার সাহেবকে বলবো, যেহেতু শেফালী সরকারের ঘটনাটা বড় একটা ঘটনা, ওদিকে সুনীল বাবু সাহেবকে বলবো, ওদিকে ফকির আবুল সাহেবকে বলবো, এদিকে মানিকগঞ্জের আবুল সাহেবকে বলবো, আমি থাকবো। থাইকা তোমার কয় দফা দাবি, এই দাবিগুলি আছে না আমার, এই দাবিগুলি আমরা বড় অক্ষরে লেখা আমাদের 2টা সমিতি, একটা বাংলাদেশ জাতীয় বাউল সমিতি, আরেকটা হলো বাউল সমিতি, এই 2টা সমিতির মধ্যে টানাই দেবো। কোনদিন যদি তোমার একটা দাবি মিস হয়, যে আমার লিগেল দাবি একটা দাবি মিস হয়, তুমি আইসা আবার আমাদের ডাকবা, সবার ডাকবো। এই যে এই দাবিগুলি শেফালী সরকারের ছিল, এই গিয়াসউদ্দিন সিঙ্গাপুরী সাহেব তার কষ্ট দিছে, আমি দায়িত্ব নিলাম ইনশাল্লাহ, এবং সমস্ত শিল্পী আমরা দায়িত্ব নিব। আর যদি সত্যিকার অর্থে উনি দাবি মাইনা নেয়, তুমি যদি খাল বিলে ডাঙ্গায় ঘোরো, তখন আমরাও বলবো এই দেখেন গিয়াসউদ্দিন সিঙ্গাপুর সাহেব আমাদের কথা রাখছে, শেফালী রাখে নাই। যাই হোক, অনেকে লেখে আমার দালাল, কুত্তার বাচ্চারা, তোকে তো জন্মে ঠিক নাই। আমি বলতে বাধ্য হইলাম, যা গিয়ে তোর মারে গিয়ে জিগাবি, মা আমার বাবা কি, কয়ে দিব তোর বাবা তো যেদিন আইছিল আমার কাছে তোর এই বাবা বাইতেছিল না। এই কথা শুনতে না চাইলে আর কোনোদিনই বাজে কমেন্ট করবি না, কারণ গিয়াসউদ্দিন সিঙ্গাপুরী সাহেব বিপদের সময় আমার কাছে ছিল সব সময়, আমার ভাই আমার কাছে যেহেতু ছিল, আমার বিপদের সময় যেহেতু সে আমাকে উদ্ধার করছে, আল্লাহ উদ্ধার করে মালিক, উনি উসিলা ছিল, উনি আমার ভাই। ওনার জন্য কেউ দালাল বলতে পারো, বেইমান বলতে পারো, ওনার জন্য যদি কারোর সাথে যুদ্ধ লাগতে আমি যুদ্ধ করব, ওনার পক্ষে যাইতে গিয়ে যদি কারোর সাথে আরো মহাযুদ্ধ করতে হয়, করতে আমি রাজি আছি। আর আমার আজ থেকে আমি বলে দিলাম, যারা যারা ব্যাড কমেন্টস করবি, তোর কাছে একটা দাবি, আর কোনো দাবি না, তোর মায়ের গিয়া কবি, মা আমার বাবার নাম কি, আমার কয়জন বাবা, এই কথা রেখা বাড়িতে গিয়া কবি। ওকে, সবার প্রতি সালাম শ্রদ্ধা রইল। শেফালী সরকার তুমি আমার বোন, আবার বললাম তুমি ভালো থাকবে, সমস্ত শিল্পীদের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আল্লাহ আমার গিয়াসউদ্দিন সিঙ্গাপুরী সাহেব, তিনিও যেন ভালো থাকে, সবার উপর যেন আল্লাহ রহমত বর্ষিত করে, এবং সবার যাতে সুবুদ্ধি উদয় হয়, আমরা সবাই যাতে শান্তিপূর্ণ ভাবে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, হক ভান্ডারে হক ভান্ডারে হক ভান্ডারে হক ভান্ডারে। আর তোমরা যারা যারা ব্যাট কমেন্ট করবা, আমার আর কিছু চাই না তোমাদের, তোমার মারি গিয়া বলবো, মা আমার বাবা কয়জন, আমার বাবা কে। ওকে, আসসালামু আলাইকুম।